আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারির অথেন্টিক রেসিপি। প্রথমে আমি চিংড়িগুলোকে লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। চিংড়িগুলো মাখা হলে একটা প্যানে সরিষার তেল গরম করে চিংড়িগুলোকে মিডিয়াম টু লো হিটে হালকা ফ্রাই করে নিব। চিংড়িগুলো ফ্রাই হলে একটা ব্লেন্ডার জারে কাঠবাদাম, চীনাবাদাম, সরিষা এবং গুঁড়া মরি দিয়ে আর 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে ব্লেন্ড করে নেব। আবার একটা প্যানে সরিষার তেল গরম দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজটাকে ভালো করে নেড়ে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ দিয়ে আরও একবার মশলাটাকে মিক্স করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষে এলেই গোটা এলাচ, দারচিনি দিয়ে মশলাটাকে ভালো করে আরও একবার কষিয়ে নেব। মশলাটা কষে এলেই ব্লেন্ড করে রাখা মিক্সচারটা দিয়ে দিব। এখানে একটা গ্রেভি তৈরি হয়েছে, গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ডার জারে যে অবশিষ্টগুলো ছিল পানি দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটাকে ভালো করে কুক করতে হবে। তারপর এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার গ্রেভিটাকে নেড়ে দিচ্ছি। তারপর ফাইনালি এখানে গ্রেভির মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে নারিকেলের দুধ। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি নারিকেলের দুধ। এখানে 1 কেজির মতো নারিকেলের দুধ দিয়েছি আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিক্স করে নিতে হবে। গ্রেভিটার পানি শুকিয়ে ঘন হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে নেড়ে দিচ্ছি। আর এখানে কিছু গোটা কাঁচামরিচ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু ঝাল খান এখানে বাড়িয়ে কমিয়ে দিবেন। এই তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের চিংড়ির মালাইকারি। আপনারা চাইলে আমার রেসিপিটি ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটি।